إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একটি বিধান এসরে নামাজ আদায় করার পর একটি জান্নাতের বাগান বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মোল্লাপাড়া মসজিদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আমি মুসলিম উম্মাহকে বলবো, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এই জান্নাতের বাগানে চলে আসি। সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিলেন, রাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এ আল্লাহ তাআলার কাছে কোন কথা, কোন শব্দটা, কোন কালেমাটা সবচেয়ে প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জন্য নির্বাচন করে রেখেছে